জুলাই গণঅভ্যুত্থান জাতির ইতিহাসে এক অসাধারণ অর্জন। বিদায়ক্ষণ ঘনিয়ে এসেছে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের। দায়িত্ব ছাড়ার ঠিক আগ মুহূর্তে তাকে ঘিরে নিজেদের অনুভূতি, প্রত্যাশা আর ক্ষোভ লিখে জানিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। টুকরো কাগজের সেই চিরকুটে যেমন উঠে এসেছে প্রশংসা, তেমনি জায়গা পেয়েছে কঠোর সমালোচনাও। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মোট ৩৫,৮১৭ জন মানুষ। কেউ লিখেছেন ব্যক্তিগত দুঃখ কষ্টের কথা, কেউ চেয়েছেন হয়রানিমুক্ত পাবলিক সার্ভিস, রাষ্ট্রযন্ত্রের সংস্কার কিংবা জুলাই হত্যাকাণ্ডের বিচার। আবার কেউ শহীদ উসমান হাদি হত্যার বিচার চেয়েছেন। চিরকুটে উঠে এসেছে নারী পুরুষের সমতা, শিশুদের জন্য নিরাপদ পরিবেশ, দুর্নীতিমুক্ত ও আধিপত্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষাও। সব মিলিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে মোট ৪০,২০৬টি মন্তব্য জমা পড়েছে। দেশের চাবি আপনার হাতে। গণভোট ২০২৬ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে ভোটের গাড়ির মাধ্যমে চালানো এই কার্যক্রমে জনমত বাক্সে সরাসরি নিজেদের মনের কথা লিখেছেন সাধারণ মানুষ। বিভাগ ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা বিভাগ থেকে ১০,২১৬টি মন্তব্য, চট্টগ্রাম থেকে ৬,০০৬টি, রাজশাহী থেকে ৫,৭৩৮টি, খুলনা থেকে ৪,৬৭৮টি, রংপুর থেকে ৩,৬০৫টি, বরিশাল থেকে ২,১২৪টি, ময়মনসিংহ থেকে ১,৭৯৯টি এবং সিলেট থেকে এসেছে ১,৬৫১টি মন্তব্য। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গাজীপুর থেকে ১০ বছর বয়সী রাফা লিখেছে, আমি এদেশের মাটি ও বাতাসের মাঝে নিরাপদভাবে বেঁচে থাকার পরিবেশ ভবিষ্যৎ বাংলাদেশে দেখতে চাই। চট্টগ্রাম থেকে গোলাম রব্বানী লিখেছেন, আমি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। ভোট দেওয়ার জন্য যেন কোম্পানির মালিকরা আমাদের সুযোগ দেন, এই অনুরোধ জানাচ্ছি। ঠাকুরগাঁও থেকে একজন লিখেছেন, গরিব মানুষ দিন মজুরি করে খাই, গরুর মাংস কিনে খেতে পারি না, বাজারে সিন্ডিকেট চলছে, বাজার নিয়ন্ত্রণ চাই। বরিশাল থেকে সাদিক লিখেছেন, যে দেশে শিক্ষকদের মান উন্নয়ন নিয়ে কেউ ভাবে না, সে দেশে আদর্শ রাষ্ট্র গঠন সম্ভব না। দিনাজপুর থেকে লিজা, বিপাশা, সুমি, লীনা ও বৃষ্টি লিখেছেন, জুলাই গণ অভ্যুত্থানকে স্মরণে রেখে সুষ্ঠু সংস্কার চাই, নারী ও শিশুদের অধিকার নিশ্চিত করতে হবে। ধর্ষণের ঘটনায় ১০ দিনের মধ্যে রায় কার্যকর হোক। উল্লেখ্য, ২০২৪ সালের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই সরকারের যাত্রাপথে যেমন রয়েছে কিছু সাফল্য, তেমনই রয়েছে ব্যর্থতার গল্প। ১ বছরের মূল্যায়নে অর্থনীতি, বিচার সংস্কার এবং মব ভায়োলেন্স ইস্যুতে সরকারের ভূমিকা নিয়ে প্রশংসার পাশাপাশি সমালোচনাই বেশি উঠে এসেছে। সব মিলিয়ে সাফল্য ব্যর্থতার দায় কাঁধে নিয়েই ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে বিদায় নিতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ফারিন রহমান প্রীতি, এটিএন নিউজ। গভীর ও সুদূর প্রসারী সংস্কারের জন্য দেশের সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করেছে।